বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর বাড়িতে আছো, সেফ আছো। তো চলো, এখন হলো গিয়ে সকালবেলা, আর সকাল থেকেই আমি আমার ভিডিওটাকে শুরু করে দিয়েছি। আর কালকের প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে হুট করে রাত্রিবেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু সকাল থেকে রোদও উঠে গেছে। তো যাই হোক, সকালে আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আর ছেলেরও খাওয়া হয়ে গিয়েছে। তো বাপি মাও আমার সাথে ব্রেকফাস্ট করে নিয়েছে। আজকে সবাই একসাথে করেছি। তো অন্যান্য দিন মা তো অনেক সকাল সকাল ওঠে, তো মা আর বাপি খেয়ে নেয় একসাথে, আমি আর ছেলে তারপরে খাই। তো আজকের আমি, মা, বাপি তিনজন একসাথেই ব্রেকফাস্ট করেছি, আর ছেলেও তাই। তো এবার মা আর করছে আজকে রান্না, আমার আজকে রান্না বান্না করতে হবে না। তো আমি ভাবছিলাম যে আমার অ্যাকোরিয়ামটা হয়তো একটু পরিষ্কার করতে পারি, তো ওই কাজটা বাকি আছে। আর দেখি টুকটাক কিছু ঘরের কাজ আছে, সেগুলো করব। তো চলো আজকের দিনটাকে তাহলে শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাটা আমার এখনও তোলা হয়নি। তো বিছানাটা ফার্স্টে আমি আগে তুলে নেব, পরিষ্কার করে নেব। আর তারপরে এই যে পিকচারগুলো দেখছো, এগুলোতে প্রচণ্ড ধুলো জমেছে। কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের পাশে দুটো ঘরেই, কাকিমাদের ঘরে, জেঠুদের ঘরে একদম পুজোটা হয়ে যায়। ঘরে আর জেঠুদের ঘরে কাজ হচ্ছে, তো ওদের ঘরে কিছু সারাচ্ছে, কিছু ঘর আছে সেইগুলোতে রিপেয়ার করছে। তো এইরকম ঘরের কাজ হচ্ছে। তো ইট বালি সিমেন্টের কাজ হলে প্রচণ্ড ধুলো হয়। তো সেই জন্যে এই ড্রেসিং টেবিলের ওপরটা, তারপরে এই পিকচারগুলোর ওপর দিয়ে না ভীষণ ধুলো পড়ে গিয়েছে। তো ওই ধুলোগুলো একটুখানি মানে ডাস্টিং করে নিতে হবে, একটা কাপড় দিয়ে ভাবছি মুছে নেব। তো ওই কাজগুলো তো করতে হবে। আর খানিকটা আমার এডিটিংয়ের কাজও বাকি আছে, তো এডিটিংয়ের কাজটাও আমি একটু করে নেব। এই দুটো দেখতেই পাচ্ছ, একটুখানি জলগুলো দেখেই বুঝতে পারছো খুব নোংরা হয়েছে অ্যাকোরিয়াম দুটো। তো অ্যাকোরিয়াম দুটো আমি পরিষ্কার করে নেবো। তো ওই কাজগুলো আমার আজকের করে নিই, কারণ মা যেহেতু রান্না করছে, আমার তো আর রান্না করতে হচ্ছে না। তো ওই কাজগুলো আমি আজকের করে নিই। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে স্ট্যান্ডটাকে দেখতে পাচ্ছ, এটা আমি ক্যানিং মেলা থেকে কিনেছিলাম। এটা দেখতে অবশ্য খুবই সুন্দর লাগছে এইরকমই। তো কিন্তু কি হচ্ছে, এটাতে না খুব পোকায় কাটছে, মানে পোকায় কেটে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, বিচ্ছিরি দেখতে লাগছে, গুঁড়ো গুঁড়ো হয়ে নোংরা নোংরা হয়ে যাচ্ছে। তো ভাবছি এটাকে যদি পারি কালার করে দেব, রং করে দিলে আর পোকা কিছু করতে পারবে না। তো এটা কি বার্নিশ কালার আছে না কি আছে, সেটা লাগালে হয়তো কিছু হয় না শুনেছি। কিন্তু আমার তো অ্যাক্রেলিক কালার আছে, যে কালার দিয়ে আমি সব কিছু রং করে দিই মানে যা যা ইচ্ছা হয় আর কি রং করতে পারি, এটাই বলতে চাইছি। তো ভাবছি সেটা দিয়ে এইটাকেও যদি সুন্দর করে কালার করে দিই, তাহলে পোকাটাও আর কাটবে না, আর সুন্দর দেখতেও লাগবে। তো এইটাও করার ইচ্ছা আছে আজকে। তো মোটামুটি ঘরের এই টুকটাক কাজগুলো আজকের, দাঁড়া অন্ধকার হয়ে গেল, তো ঘরের এই টুকটাক কাজগুলো আজকের আমি করে নেব। চলো তারপরে আবার কথা হবে।
একটু ভাবছি হালকা গরম জল করব, নিয়ে উষ্ণ গরম জলে ওকে একটু শ্যাম্পুটা করিয়ে দেবো। ওর মাথাটা পুরো চিপচিপ করছে, আর এক্ষুনি বাপি আটা চালছিল, সেই আটাটা পুরো উড়ে উড়ে ওর মাথার চুলে ভরে গেছে। খাওয়া হয়ে গেছে কলা? হাত ধুয়ে নাও যাও। তো আমরা দুজনে স্নানটা আগে করে নেব। তো আমার স্নান করা হয়ে গিয়েছে, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর খুব খিদেও পেয়ে গেছে। এবার গিয়ে দেখব মা কি রান্না করেছে, আর তারপরে ছেলেকে ফার্স্টে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নেবো। তো প্রত্যেক দিন তাই হয়, ওকে আগে খাইয়ে দিই। আর এইখানে দেখতে পাচ্ছ মা উঁচুর দিকে ধূপ দিয়েছিল, আর আমি দেখতে পাইনি, মানে হাঁটতে গেছি ধূপের ছ্যাঁকা লেগে আর এখানটা ফোসকা পড়ে গিয়েছিল কালকে। তো সেই ফোসকাটা আজকের গা মোছার সময়, মানে স্নান করার পরে টাওয়ালের ঘষা খেয়ে তো ফোসকাটা চটকে গেছে। তো সেটাতে একটু হালকা বোরোলিন লাগিয়ে নিচ্ছি, কি আর লাগাবো, আপাতত বোরোলিনটাই আছে। আর আমার কাছে শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা, তো সেই জন্যে যাই হোক ওটাই লাগিয়ে নিই। ওই যে খেলনা টেলনা নিয়ে রেডি। তো চলো এবার দেখি মা কি রান্না করেছে। তো আজকের মা যে যে রান্নাগুলো করেছে, এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে দিয়েছে কুমড়ো ভাতে। কুমড়ো ভাতেটা মাখতে হবে কাঁচা লঙ্কা তেল টেল দিয়ে। আর এখানে রয়েছে আমাদের মাছের ঝাল। তো আমাদের আর ছেলের মনে হয় আজকে আলাদা রান্না করেছে। আর এখানে ছেলের মাছের ঝোল আছে। ওখানে সেই কালকের যে মোয়াটি মাছ বেশি ছিল সেটা ভেন্ডি দিয়ে করেছে। আর এখানে রইল হচ্ছে মুসুরির ডাল। তো আজকের আমাদের এই মেনু। আর এখানে মনে হয় মিষ্টি দই বসিয়েছিল, এই যে সেই মিষ্টি দইটা তো খাওয়ার পরে আর এইটুকু বেঁচে আছে। আর একজন স্নান টান করে আর এখানে খেলা করতে বসেছে। কি নিয়ে খেলা করছো? পুঁথি? ওর যত সব উল্টো পাল্টা জিনিস নিয়ে খেলা, পুঁথি। আর এগুলো সেই সেন্টার ফ্রেশের বাক্স, খেয়েছে, খাওয়ার পরে সেই বাক্সগুলোর মধ্যে পুঁথিগুলো রেখেছে আর নিয়ে ওই খেলা করছে। ডাইনোসর দিয়ে গেছে পুঁথিগুলো? বাবার গল্প শোনো, ডাইনোসর নাকি পুঁথিগুলো দিয়ে গেছে। বাহ, ঠিক আছে, তুমি নিয়ে খেলো। এবার ভাত খেতে হবে। তো আমরাও এবার সবাই খেয়ে নেবো ফটাফট। আর ফ্যান বন্ধ করলেই বাবারে বাবা ঘেমে স্নান করে যায়। তো ছেলে তো আজকে সারা দুপুর ঘুমালো না, শুয়ে থেকে 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 উঠে চলে গেছে। উঠে গিয়ে বাপির কাছে গিয়ে খেলা করছিল। আর এখন রোদ এখনও পড়েনি, তবে একবার রোদ উঠছে, একবার কালো মেঘ করছে। তো আকাশে কালো মেঘও আছে, আবার রোদও আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে। তো ভাবছি জামা কাপড়গুলো তুলে নিই। আবার মা বলেছে বাগানে গিয়ে একটা মোচা পড়েছে সেটা কেটে আনতে। তো আমি বাপি আর ছেলে মিলে যাবো মোচাটা কাটতে। তার আগে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো আগে তুলে নিই। ওই পেছন দিকটায় খুব মেঘ করেছে, আর যে দিকটা সূর্য এখন অস্ত যাবে সেই দিকটায় এখন মেঘ করেনি, সেই জন্য রোদটা কি পড়েছে। আর অথচ পিছন দিকটা পুরো কালো মেঘ, জানি না বৃষ্টি হবে কিনা। তো এই দিকটায় তো রোদ একদম ঝলমল করছে, আর ঠিক ওই দিকটায় দেখো কি পরিমাণে কালো মেঘ করে এসছে। দেখো পুরো কালো মেঘ, জানি না এক্ষুনি ঝড়টার উঠবে নাকি। ওই সাইডটা পুরো কালো মেঘ করে এসছে। তো চলো এখন বাগানে যাচ্ছি, গিয়ে মোচাটা কেটে আনি। তো গাছটা প্রচণ্ডই লম্বা, যে গাছটায় মোচা পড়েছে দেখতে পাচ্ছ কি না জানি না। ওই যে ওই গাছটা, সেই যে মোচাটা পড়েছে ওই যে দেখা যাচ্ছে, এই যে
ঘরে চাউমিন আছে, একটুখানি চাউমিন করি। তো সেই জন্য আমি এখানে সবজিটাও কেটে নিয়েছি, গাজর আর 3টে বিনস ছিল সেটা, আর পেঁয়াজ আলু তো ঘরে যা ছিল সব কিছুই নিয়ে নিয়েছি। আর বৃষ্টি হলো না, কিন্তু বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বেশ হয়ে গেছে ওয়েদারটা। আর ওইদিকে আমি চাউমিনটা সিদ্ধ করতে দেবো বলে জলটাও বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য করব ম্যাগি। তো এখন চটপট এই চাউমিনটা আর ম্যাগিটা বানিয়ে ফেলবো, তারপর আমরা খেয়ে নেবো। কারণ বিকেলবেলা কিছু না খেলে না মনটা কীরকম খাই খাই করে। আর এখন তো বাইরের থেকে কিছু কিনে খাওয়া সম্ভব নয়, কারণ দোকান যেমন বন্ধ তেমন বাইরের আনহেলদি খাবার তো খাওয়া যাবে না। তো এই যে 2টো ডিম আর ওই সবজি দিয়ে রান্না করা পুরোপুরি রেডি। আর ছেলের জন্য ম্যাগি এখানে করে নিয়েছি। তো সবাই তো খেতেও স্টার্ট করে দিয়েছে, আমি ছেলেকে খাইয়ে তারপর খাবো। তো আজকে সন্ধেবেলা এই খেতে খেতেই আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ বাড়িতে থেকো। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওর সাথে। তাহলে টাটা, সবাই টাটা বলে দাও। টাটা টাটা।